নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সামনেই রয়েছে দুর্গাপুজো, আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। তো ইতিমধ্যেই আমরা জানি রাজ্য সরকার অনুদানের ঘোষণা করে দিয়েছে এবং খুব স্বল্প সময় রয়েছে। হয়তো ক্লাবগুলি আর কয়েকদিনের মধ্যেই সেই অনুদান পেতে চলেছে। বিগত বছরের তুলনায় এবছরের যে অনুদান রাজ্য সরকার ঘোষণা করেছে সেটা এক ধাপে অনেকাংশেই বেড়ে গিয়েছে। প্রায় 85,000 টাকা এবছর অনুদান দেওয়া হবে ক্লাবগুলিকে, দুর্গাপুজো ক্লাবগুলিকে। এবং অগ্রিম শাসক তো ঘোষণা করেই দিয়েছে, আসছে বছর এই অনুদান 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। একটা অংশের মানুষ তো এমনটাও দাবি করেন যে রাজ্যের এই যে অনুদান, দুর্গাপুজোর ক্লাবগুলিকে যে অনুদান দেওয়া, এটা লক্ষ্য ভোট বাক্স। আবার শাসকের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে, মানে শাসকের পক্ষ থেকে যে দাবিটা করা হয় যে পুজোর সময় বিভিন্ন স্তরে তারা টাকাটা যখন একটা ক্লাবকে দিচ্ছে, সেই টাকাটা একটা বিভিন্ন স্তর মাফিক, বিভিন্ন কর্মী, শিল্পী, সাধারণ মানুষ, সেই টাকাটা সর্বস্তরে চলে যাচ্ছে। অর্থাৎ পুজোর সময় সাধারণ মানুষের হাতে টাকা থাকছে। তো তাদের দাবি, এই অনুদান যে তারা দিচ্ছে তার মাধ্যমেই একটা হিতকর কাজ তারা পুজোর সময় করছে, মানুষের হাতে টাকা পৌঁছে যাচ্ছে। এই যে রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান, এ নিয়ে একাধিকবার জনস্বার্থ মামলাও হয়েছে। এবছরও, অর্থাৎ এবছর একটি মামলা হয়েছে এই রাজ্য সরকারের অনুদান নিয়ে, জনস্বার্থ মামলা হাইকোর্টে হয়। সেখানেই এই অনুদান নিয়ে বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বড় মন্তব্য করেন। তিনি বলেন, এই যে 85,000 টাকা অনুদান, এটা তো কিছুই না। এই যে দুর্গাপুজো, এর খরচ একটা তো এই 85,000 টাকাই তো একটা তাঁবুও বানানো যাবে না। যদি এটা কাজে লাগতে পারে, যারা দায়িত্বে রয়েছেন তাদের কাজে লাগতে পারে। এই 85,000 টাকা খুবই স্বল্প টাকা, এতে তো একটা তাঁবুও বানানো যাবে না। তাহলে কেন এই অনুদান দেওয়া? সাথে এও বলেন, এই অনুদান 10 লক্ষ টাকা করে দিন, অসুবিধা কী আছে? 85,000 টাকা তো কম হয়ে যাচ্ছে, একটা তো তাঁবুও তৈরি হবে না। তো বিচারপতি যখন এই অনুদান নিয়ে, রাজ্য সরকারের এই অনুদান নিয়ে প্রশ্ন তুলছেন, তখন এর প্রত্যুত্তরেই বলা চলে। শাসক দলের নেতা কুণাল ঘোষ কী বলছেন? তিনি বিচারপতির উদ্দেশ্যে কুণাল বলছেন, এই মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক। বিচারপতি যখন বলছেন এই অনুদান, এই যে 85,000 টাকা অনুদান, এই অনুদানে কী হবে? একটা তাঁবু তো হবে না। সেই পরিপ্রেক্ষিতেই কুণাল বলছে, এই টাকায় তো প্যান্ডেল বা পুজোর কোনো কাজ হওয়া সম্ভব নয়। এত বড় বড় পুজোয় খুব জোর এই টাকায় একটা তাঁবু বানানো যেতে পারে, না হলে কার্যকরী যারা কমিটির সদস্য রয়েছে তাদের কাজে লাগতে পারে। সাথে আরও বলেন কুণাল, দুর্গাপুজোর অনুদান নিয়ে মহামান্য বিচারপতি যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বাস্তবের সঙ্গে এর কোনো সামঞ্জস্য নেই। মহামান্য বিচারপতি কোন আঙ্গিক থেকে কী বলেছেন তার ওপর কথা বলা হয়তো ঠিক নয়, এটা কুণাল বলছে। কিন্তু উনি কি কথা বলেছেন 85,000 টাকা বলে নয়। পুজো কমিটিগুলি হাতে যে টাকাটা যায়, সেই শাখা পোশাকা দিকে সমাজের প্রান্তিক অংশে বিভিন্ন যারা কুটির শিল্পী, হস্তশিল্পী, বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের হাতে সেই টাকাকে পৌঁছায়। তো শাসকের তো এটাই দাবি, বা শাসক এটাই তো বলতে চাইছে, এই যে অনুদান রাজ্য সরকার দিচ্ছে, সেই অনুদান শুধুমাত্র ক্লাবকে দেওয়া এমনটা তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের হাতে সেই টাকা পৌঁছে যাওয়া, একটা স্তর মাফিক সেই টাকা সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়। অর্থাৎ পুজোর সময় মানুষের হাতে টাকা থাকবে, একটা সচ্ছলতা থাকবে, এটাই তাদের দাবি। তবে এই অনুদান নিয়ে তো আরও অনেক প্রশ্ন রয়েছে শাসকের উদ্দেশ্যে। অনেকে অনেক রকম দাবি করেন। শাসক তো এই অনুদান দেন ভোট বাক্সের জন্য, এমনটাও অভিযোগ অনেকে করেন, অথবা অনেকেই এই দাবিটা তোলেন যে এই অনুদান ক্লাবগুলিকে না দিয়ে অন্য খাতে সাধারণ মানুষের স্বার্থে তো দেওয়া যেতেই পারত, সেটা না করে কেন ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে।